আসসালামু আলাইকুম। আজকে আমরা একটা চমৎকার টপিক সম্পর্কে শিখব। টপিকসটি হচ্ছে ক্যাপিটালাইজেশন অ্যান্ড পাংচুয়েশন মার্কস। তো এটি মূলত ষষ্ঠ শ্রেণী থেকে শুরু করে উপরে সব ইন্টারমিডিয়েট পর্যন্ত সব ক্লাসেই থাকে, যার কারণে আমি বলছি এটি একটি খুব গুরুত্বপূর্ণ একাডেমিক টপিকস। তো এক্ষেত্রে আমরা ক্যাপিটালাইজেশন এবং পাংচুয়েশনকে দুইটি ভাগে ভাগ করতে পারি। প্রথমটি হচ্ছে ক্যাপিটালাইজেশন। তো আজকে এই ক্লাসে আমরা শিখব ক্যাপিটালাইজেশন সম্পর্কে। আজকের টপিক হচ্ছে ক্যাপিটালাইজেশন। তো ক্যাপিটালাইজেশন কি? আমরা ক্যাপিটাল লেটার লেখার যে নিয়ম, যেখানে যেখানে ক্যাপিটাল লেটার হয় সেই নিয়মটাকে বলা হচ্ছে ক্যাপিটালাইজেশন, যেটাকে আমরা বলি সাধারণত ক্লাসে বোঝানোর জন্য আমরা বলি যে বড় হাতের অক্ষর। তো কোন জায়গাগুলোতে ক্যাপিটাল লেটার লিখতে হয় সেই নিয়মটাই হচ্ছে ক্যাপিটালাইজেশন। আমরা রুলস দেখব। এক নাম্বার রুলস, যে প্রত্যেক নতুন সেন্টেন্স আরম্ভ হওয়ার সময় প্রথম ওয়ার্ডের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। যখন কোনো আমরা সেন্টেন্স লিখব, সেই সেন্টেন্স যখন শুরু করব তার ফার্স্ট যে লেটারটা হবে এটি আমরা ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করব। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, যে আই আম আ বয়, ফার্স্ট লেটার ছিল আই, এটা বড় হাতের করছি আমরা। সেকেন্ড আরেকটি বাক্য শুরু হয়েছে মাই ফাদার ইজ আ টিচার, এখানে মাই এর এম বড় হাতের করেছি আমরা। আরেকটি সেন্টেন্স এখানে শুরু হয়েছে ফুল স্টপের পর, হি লাভস মি মাচ, এখানে হি এর ফার্স্ট লেটারটিকে আমরা বড় হাতের করেছি বা ক্যাপিটাল লেটার করেছি। দ্বিতীয় যে রুলস, যে আই প্রোনাউন হিসাবে ব্যবহৃত হলে সেন্টেন্সের সর্বত্রই ক্যাপিটাল লেটারে লিখতে হবে। অর্থাৎ আই একটা প্রোনাউন শব্দ, এটি লেটার হওয়ার পাশাপাশি এটি একটি শব্দ। তো এই আই শব্দটি বাক্যের যেখানেই থাক না কেন, বাক্যের শুরুতে শেষে মাঝখানে যেখানেই থাক না কেন, এটি সবসময় জন্য বড় হাতের অক্ষরে লিখতে হয় বা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। ফার্স্ট যে এক্সাম্পল, এখানে যে একটা এক্সাম্পল দেওয়া আছে, এক্সাম্পলটাতে আমরা লক্ষ্য করবো যে হি অ্যান্ড আই, আই মাঝখানে ঢুকে গেছে, তারপরে বড় হাতের আমরা লিখেছি হি অ্যান্ড আই ওয়েন্ট টু হিজ হাউস। পরে আরেকটি বাক্য শুরু হয়েছে আই দিয়ে, বড় হাতের করেছি আমরা আই লাভ টু ভিজিট হিজ হাউস। থার্ড যে এক্সাম্পল, দিন মাস বন্ধের দিনের নামের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার হয়। এক্সাম্পল দেখি আমরা, জানুয়ারি ইজ দ্য ফার্স্ট মান্থ অফ দ্য ইয়ার, এখানে মাসের নাম জানুয়ারি ছিল, যেই বড় হাতের আমরা লিখেছি। দ্বিতীয় আরেকটি বাক্য আছে, স্যাটারডে ইজ দ্য ফার্স্ট ডে অফ দ্য উইক, এখানে এস বড় হাতের করেছি, এটি একটি দিনের নাম ছিল। এটি এই শব্দগুলিকে যদি আমরা বাক্যের মাঝখানে বা বাক্যের শেষেও দেখতাম তাহলে আমরা এটিকে ক্যাপিটাল লেটার করতাম। ফোর্থ, ইংরেজি কবিতার প্রত্যেক লাইনের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হয়। তো ইংরেজি কবিতার প্রত্যেকটি লাইন ফার্স্ট যে সেন্টেন্সটি আছে এটি ক্যাপিটাল লেটার দিয়ে শুরু করতে হবে, যদিও বাক্যটি শেষ না হয়। এক্সাম্পল দেখলে আমরা বুঝতে পারবো, আই ওয়ান্ডার লনলি অ্যাজ এ ক্লাউড, এখানে কোনো ফুল স্টপ কমা কিচ্ছু নেই, অর্থাৎ বাক্যটি শেষ হয়নি। তারপরে যখন আমরা দ্বিতীয় লাইনে চলে এসেছি, দ্যাট ফ্লোটস অন হাই ওভার ভ্যালিজ অ্যান্ড হিলস, এখানে দ্যাট এর টি বড় হাতের আমরা করেছি। তারপরে পরের লাইনে যখন এসেছি সেখানেও আমরা ফার্স্ট লেটার বড় হাতের করেছি, তারপরের লাইনেও ফার্স্ট লেটার বড় হাতের, লাইন শেষ না হলেও কমা দেওয়া আছে বা সেমিকোলন দেওয়া আছে বা কিছুই না থাক, তারপরেও পরের লাইনে চলে আসলে আমরা সেটিকে ক্যাপিটাল লেটার করব। আমরা নেক্সট স্লাইডে যাই। এখানে আমরা দেখব আমাদের 5 নাম্বার যে রুলসটি আছে, চিঠিপত্রের অ্যাড্রেসিং এর প্রথম যে লেটারটি হবে সেটাকে ক্যাপিটাল লেটার লিখতে হবে। তো অ্যাড্রেসিং কি? আমরা অনেক সময় যখন চিঠি লিখি তখন বাবা বা মা বা ভাই বা বন্ধু বলে অ্যাড্রেস করি, সম্বোধন করি। অ্যাড্রেস বলতে সম্বোধন করা। যেমন লিখেছি আমরা মাই ডিয়ার ফাদার, ফাদার ভিতরে আছে, তারপরে যেহেতু অ্যাড্রেস করছি তাই এফ এর ফাদারের এফ আমরা বড় হাতের করেছি। মাই ডিয়ার ফ্রেন্ড, এখানে ফ্রেন্ডের এফ কেও আমরা বড় হাতের করেছি, যদিও এটা বাক্যের ভিতরে চলে গেছে। নাম্বার 6, সৃষ্টিকর্তাকে বা কোনো দেবত্বকে বোঝাতে ব্যবহৃত কোনো নাউন বা প্রোনাউনকে ক্যাপিটালাইজ করতে হয় বা ক্যাপিটাল লেটারে লিখতে হয়। তো আমরা সৃষ্টিকর্তা প্রোনাউন হিসাবে হি ব্যবহার করি, আবার পুরুষের প্রোনাউন হিসাবেও আমরা হি ব্যবহার করি। যদিও আমরা হি ব্যবহার করি সেই হিটা সবখানে বড় হাতের হয় না, কিন্তু সৃষ্টিকর্তার জন্য যখন আমরা ব্যবহার করব তখন এটাকে আমরা সবসময়ের জন্য বড় হাতের অক্ষরে লিখবো। যদি আমরা এক্সাম্পল দেখি, মে আল্লাহ হেল্প ইউ, উই শুড হ্যাভ ফুল ফেইথ অন হিম, এখানে হিম লিখেছি, হিম বলতে সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছিল। তাই যে প্রোনাউনের যে বাকি যে রূপগুলি আছে, পসেসিভ অ্যাডজেক্টিভ বা প্রোনাউন অবজেক্টিভ রূপ, সব রূপের ক্ষেত্রেই আমরা
বড় হাতের লেটারে লেখা শুরু করব বা ক্যাপিটাল লেটারে শুরু করব। এখানে হিম সৃষ্টিকর্তাকে বোঝাচ্ছিল বিধায় আমরা এখানে বড় হাতের অক্ষরে লিখেছি বা ক্যাপিটাল লেটারে লিখেছি। আমাদের 7 নাম্বার রুলস হচ্ছে জাতি ধর্ম সম্প্রদায়ের প্রথম অক্ষর ক্যাপিটাল লেটারে লিখতে হয়। আমরা যদি এক্সাম্পল দেখি তাহলে এক্সাম্পল আমরা লিখবো যে উই আর মুসলিম বাই ক্রিস্ট। এখানে মুসলিম, এটা মুসলিম দ্বারা আমাদের মুসলমান জাতিকে বোঝাচ্ছে, তাই এম আমরা বড় হাতের অক্ষরে লিখেছি। উই আর বাঙালি, আমরা বাঙালি জাতি, বি বড় হাতের লিখেছি। দেয়ার আর মেনি হিন্দুস, হিন্দুর এইস বড় হাতের করেছি, লিভ ইন আওয়ার কান্ট্রি। ওকে, 8 নাম্বার যদি আমরা একটু লক্ষ্য করি যে জাহাজ, ট্রেন, বিমান, বিখ্যাত স্থানের নামের প্রথম অক্ষর আমাদের ক্যাপিটাল লেটারে লিখতে হয়। যদি জাহাজের নাম লিখি সেক্ষেত্রেও তার ফার্স্ট লেটার বড় হাতের লিখবো। ট্রেন, বিমান বা বিখ্যাত স্থানের নাম সেক্ষেত্রে আমরা ফার্স্ট লেটার বড় হাতের অক্ষরে লিখবো। যেমন লিখছি আমরা কাশ্মীর ইজ ভেরি নাইস টু লুক অ্যাট, কাশ্মীর দেখতে সুন্দর, কাশ্মীরের কি আমরা বড় হাতের করেছি। 9 নাম্বার বই, ম্যাগাজিন, দৈনিক সংবাদপত্র ইত্যাদির প্রথম লেটারটা আমরা ক্যাপিটালাইজ করবো বা ক্যাপিটাল লেটারে লিখবো, বড় হাতের অক্ষরে লিখবো। এক্সাম্পল দেখি, হি রিডস দ্য কুরআন, কিউ বড় হাতের করেছি। আই রিড দ্য ডেইলি স্টার পত্রিকার নাম, এখানেও ফার্স্ট লেটার গুলো বড় হাতের করেছি। যেটা প্রপার নাউন হবে, প্রপার নাউনের ক্ষেত্রে আমরা করবো কি প্রত্যেকটি ওয়ার্ডের ফার্স্ট লেটারটি বড় হাতের করবো। ওকে, নাম্বার 10 দিক, নর্থ, সাউথ, ইস্ট, ওয়েস্ট এর প্রথম লেটার স্মল হয়, তবে দিক দ্বারা যখন জিওগ্রাফিক্যাল রিজিয়ন বোঝায় আর কি বা এরিয়া বোঝায় তখন আমরা কি করব, তার ফার্স্ট লেটারটিকে বড় হাতের অক্ষরে লিখবো। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, দ্য সান রাইজ ইন দ্য ইস্ট, এখানে ইস্ট দ্বারা সাধারণভাবে দিককে বোঝাচ্ছিল, কিন্তু আবার যখন পরের বাক্য বলবো অ্যান্ড সেট ইন দ্য ওয়েস্ট, এগুলা ইস্ট এবং ওয়েস্ট দ্বারা শুধুমাত্র দিক বোঝাচ্ছিল, তাই ফার্স্ট লেটার আমাদের স্মল লেটারে হয়েছে। কিন্তু যখনই আমরা এটা দ্বারা কোনো জিওগ্রাফিক্যাল রিজন বোঝাবো, জিওগ্রাফিক্যাল রিজন বোঝাতে যেমন আমরা এখানে ব্যবহার করেছি দ্য লিভ ইন দ্য মিডল ইস্ট, এখানে মিডল ইস্ট দ্বারা একটা মধ্যপ্রাচ্যকে বোঝাচ্ছিল, বিধায় এখানে আমরা ইটাকে বড় হাতের করেছি। ওকে, দেন আমরা নেক্সট স্লাইডে যাই। 11 নম্বর রুলসে আমরা যদি দেখি শিক্ষা প্রতিষ্ঠানে পঠিত ভাষা সংক্রান্ত বিষয়সমূহের প্রথম লেটার ক্যাপিটাল লেটার হয়। তো সেগুলো কি একটু আমরা দেখার চেষ্টা করি। আই স্টাডি ইন ফিজিক্স, পি বড় হাতের আমরা করেছি, ফিজিক্স পদার্থবিজ্ঞান। আই মেক আ ব্যাড রেজাল্ট ইন ইংলিশ, ইংলিশ একটি সাবজেক্ট, তাই এগুলা ফার্স্ট লেটার গুলোকে আমরা ক্যাপিটালাইজ বা বড় হাতের অক্ষর করেছি। নাম্বার 12 ব্যবসা প্রতিষ্ঠান, শিক্ষা প্রতিষ্ঠান, উপাসনালয়, সমিতি ও দলের নামে প্রত্যেক ওয়ার্ডের যে ফার্স্ট যে লেটার থাকবে সেটি ক্যাপিটালাইজ করতে হয় বা ক্যাপিটাল লেটারে করতে হয়। আমরা উদাহরণ দেখি, আই টিচ ইন নুরুল্লাহপুর ইসলামিয়া দাখিল মাদ্রাসা, এটা পুরাটাই প্রতিষ্ঠানের নাম, তাই প্রত্যেকটা ওয়ার্ডের ফার্স্ট লেটার আমরা ক্যাপিটাল লেটার করেছি। নুরুল্লাহপুরের এন বড় হাতের, ইসলামিয়ার আই বড় হাতের, দাখিলের ডি বড় হাতের, মাদ্রাসার এম বড় হাতের। ওকে, দেন 13 রুল, লেটার রাইটিং এ সম্বোধন করার সময় ক্যাপিটাল লেটার হয়। যখন লেটার রাইটিং করি আমরা এর আগে যেটা লিখেছিলাম যেটাকে অ্যাড্রেসিং বলছিলাম আমরা, সেটাকে আমরা বড় হাতের বা ক্যাপিটাল লেটারে লিখবো। উদাহরণ দেখলে বুঝবা, মাই ডিয়ার ফাদার আর মাই ডিয়ার মাদার, এটা এই রুলসটা আমরা আগেও পড়েছি। ওকে, দেন 14 অ্যাব্রিভিয়েশনের সব সময় ক্যাপিটাল লেটার দিয়ে লিখতে হয়। যখন আমরা অ্যাব্রিভিয়েশন লিখবো অর্থাৎ শব্দের সংক্ষিপ্ত রূপ লিখবো তখন প্রত্যেকটি লেটারকে আমরা ক্যাপিটাল লেটারে লিখবো। উদাহরণস্বরূপ আমরা লিখছি কাশ্মীর ইজ ভেরি নাইস, এটা না, আমরা এই সেকেন্ড যে উদাহরণটা আছে, উই ওয়েন্ট টু দ্য ইউএসএ, ইউএসএ ইউ বড় হাতের, এস বড় হাতের, এ বড় হাতের, ইউনাইটেড স্টেট অফ আমেরিকা, ইউকে, ইউনাইটেড কিংডম, লুক অ্যাট। তো এই ক্ষেত্রে যদি আমরা খেয়াল করে দেখি যে সংক্ষিপ্ত আকারে যখন কোনো শব্দ আমরা লিখতে যাচ্ছি তখন তার প্রত্যেকটি লেটারকে আমরা ক্যাপিটালাইজ করি। প্রপার নাউন এবং প্রপার অ্যাডজেক্টিভ এর প্রথম অক্ষর ক্যাপিটালাইজ করতে হয়। প্রপার নাউন বলতে নির্দিষ্ট ব্যক্তিবস্তু স্থানের নাম, আর ওই নামগুলা থেকে যে অ্যাডজেক্টিভ গুলো হয় সেটাকে আমরা বলছি প্রপার অ্যাডজেক্টিভ। উদাহরণ দেখলে বুঝতে পারবো, আই নো রহিম, রহিমের আর বড় হাতের আমরা লিখেছি। হি ইজ আ বাংলাদেশি বয়, বাংলাদেশ থেকে হয়ে গেছে বাংলাদেশি, বাংলাদেশ ছিল প্রপার নাউন, আর প্রপার নাউন থেকে যে অ্যাডজেক্টিভ হয় সেটাকে আমরা বলি প্রপার অ্যাডজেক্টিভ। তো বাংলাদেশ থেকে হয়েছে বাংলাদেশি, তাই এখানে বিটা বড় হাতের করেছি। The next one,
17 বলছি যে ডাইরেক্ট ন্যারেশন যখন আমরা করি, ডাইরেক্ট ন্যারেশনের রিপোর্টেড স্পিচ অর্থাৎ ইনভার্টেড কমার ভিতরে যে বাক্যটা থাকে তার ফার্স্ট যে লেটারটা হবে সেই ফার্স্ট লেটারটাও ক্যাপিটাল লেটার করতে হয়। এক্সাম্পল দেখলে বুঝতে পারবো, হি স্যাড টু মি ইউ আর বিউটিফুল, ইউ এর ফার্স্ট লেটার ইনভার্টেড কমার ভিতরে এটা আছে, এইটাকে আমরা বলছি রিপোর্টেড স্পিচ। এই রিপোর্টেড স্পিচের ফার্স্ট যে লেটার আছে ওয়ার্ডের ফার্স্ট লেটারটি ক্যাপিটাল লেটার করতে হয়। আর এই রুলসগুলো যদি আমরা বারবার করে করার চেষ্টা করি তাহলে আমাদের কখনোই লিখতে যায় কোথায় বড় হাতের অক্ষর লিখতে হবে বা ক্যাপিটাল লেটার লিখতে হবে সেটার কখনো সমস্যা হবে না। থ্যাংক ইউ।